নসিহত নং ২৩। এলমে হুসুলি বা সৃষ্টিতত্ত্ব জ্ঞান ও এলমে হুজুরি বা খোদাতত্ত্ব জ্ঞান সাধনায় কালবের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কেও আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুইটি বিদ্যা দান করিয়াছেন। এই দুইটি বিদ্যা হইল এলমে হুসুলি বা সৃষ্টিতত্ত্ব জ্ঞান ও এলমে হুজুরি বা খোদাতত্ত্ব জ্ঞান। ইলমে হুসুলি কাল্ব ও মস্তিষ্কের যোগাযোগে তাফাক্কুর বা গবেষণার ভিত্তিতে গঠিত। তাফাক্কুরু সাআতিন খয়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাহ, অর্থাৎ এক মুহূর্ত চিন্তার সমুদ্রে ডুবিয়া থাকা ৬০ বছর নফল বন্দিগির চেয়ে উত্তম। কাল্ব আল্লাহ পাকের ভেদের বিরাট মহাসমুদ্র বা জ্ঞানকেন্দ্র নামে অভিহিত। দুনিয়াতে মানুষ যাহা কিছু করিতেছে তাহার সকলেই এই এলমে হুসুলির অন্তর্গত। উহার সকলেই কাল্ব দ্বারা পরিচালিত। দুনিয়ার এক প্রান্ত হইতে অন্য প্রান্তে সংবাদ পাঠানো, বিশ্বব্যাপী রেডিও টেলিভিশনে অনুষ্ঠান প্রচার ও শোনা, কলকারখানা পরিচালনা বা বৈজ্ঞানিক আবিষ্কার সবই এলমে হুসুলি বা পার্থিব জ্ঞানের অধীনে। এই জ্ঞান কাল্বের মহাসমুদ্রের সহিত মস্তিষ্কের যোগাযোগ দ্বারা অর্জিত হয়। ইহা আল্লাহ তাআলার এক অপূর্ব দান, যাহা দ্বারা মানুষ দুনিয়ার সকল কিছুই ধরিতে পারে, বুঝিতে পারে বা অনুধাবন করিতে পারে। কাল্ব বা জ্ঞান কেন্দ্র দ্বারা দুনিয়ার সকল কিছুই ধরা যায় বা বোঝা যায়। এই কাল্ব নামক জ্ঞান কেন্দ্র দ্বারাই জাহাজ, এরোপ্লেন চলিতেছে ও অন্যান্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার বা চালান হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাহার সাথে যোগসূত্র স্থাপনের জন্য যে এলম বা জ্ঞান দান করিয়াছেন তাহা হইল এলমে হুজুরি। এলমে হুসুলি ও এলমে হুজুরি এই দুই জ্ঞানের পরিধি বিশাল ও অতুলনীয়। আল্লাহ পাক ও তদীয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এই দুই জ্ঞান ভাণ্ডার পরিচালিত। এলমে হুসুলের ভিতরে আল্লাহ তাআলার অশেষ দান, চিন্তন, কল্পন, বর্ণন, শ্রবণ, সৃজন ও আত্মদর্শনের গুণ বর্তমান, যাহার মূল এই এলমে হুজুরি বা খোদাতত্ত্ব জ্ঞানের ভিতরেই রহিয়াছে। আল্লাহ তাআলার অপূর্ব জ্ঞান দ্বারা মানুষের মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহ তাআলার ভেদ তত্ত্বে পরিপূর্ণ। মানব শরীরে আল্লাহ পাকের এই বিশাল দান জ্ঞান কেন্দ্র বা কাল্ব দ্বারা পরিচালিত হয়। এই সকল দান কাল্ব বা মানব দেহের জ্ঞান কেন্দ্রের মধ্যে নিহিত। কিন্তু এই জ্ঞান দ্বারা ২ ফুট মাটির নিচে কবরে শায়িত মৃত আত্মীয়দের খবর আনা সম্ভব নয়। যদিও এই জ্ঞান দ্বারা পৃথিবীর এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত সংবাদ আদান প্রদান করা যায়, কিন্তু এক মৃত ব্যক্তি যিনি কবরে শুইয়া আছেন তার সম্পর্কে এই জ্ঞান দ্বারা জানা যায় না। এলমে হুজুরি আল্লাহ তাআলার সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য এক বিরাট ও ব্যাপক লাইন। এই লাইন পীরে কামিলের তাওয়াজ্জুহ দ্বারা কার্যকর হয়। অন্য কোনো বিকল্প পথ নাই। তাই মুর্শিদে কামিলের পাক দিলের সঙ্গে দিল মিশাইয়া লতিফায়ে কালবে এই অপূর্ব নিয়ামত হাসিল করিতে হয়। মুর্শিদে কামিলের পাক দিল আল্লাহ তাআলার ভেদের সাবস্টেশন। বর্তমান জামানায় আল্লাহ তাআলার ভেদের অপূর্ব শক্তিশালী সাবস্টেশন আমার দয়াল পীর কেবলাজান হুজুর হযরত মাওলানা খাজা বাবা শাহ সুফি ইনায়েতপুরী কুদ্দাসা সিরুল আজিজ সাহেব। সেই মুর্শিদে কামিলের পাক দিলের সাথে যোগসূত্র স্থাপন হইলে সালেক থাকিবে নাফসে মুতমাইনার পর্যায়ে। তখন সালেক আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করিবে, আল্লাহ পাকের রেজামন্দি লাভ করিবে। পৃথিবীতে কি হইতেছে না হইতেছে তাহাও আল্লাহ পাক সালেককে জানাইবেন। এই বিরাট তত্ত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেল হইতে মুর্শিদে কামিলগণ দেল পরম্পরায় লাভ করেন। এই বিরাট তত্ত্ব এলমে হুজুরি অর্থাৎ খোদাতত্ত্ব জ্ঞান পীরে কামিলের পাক তাওয়াজ্জুহ ছাড়া কেহই লাভ করেন নাই, করিতেও পারিবে না, কেউ লাভ করিতে পারেও না। এই এলমে হুজুরের জ্ঞান তিনি অর্জন করিতে পারেন যিনি কঠিন খেদমত দ্বারা পীরে কামিলকে বাধ্য করেন। কঠিন খেদমতের দ্বারা পীরে কামিলের পাক দিলের সঙ্গে দিল মিশাইলে এই অপূর্ব নিয়ামত হাসিল হয়। কাল্ব নাফসের সাথে বিশেষভাবে জড়িত। তাই নাফসের সোহাব্বতে কাল্ব দুনিয়ার খারাপ বিষয়ের প্রভাবে প্রভাবিত হইয়া পড়ে। তখন কাল্বের ভিতরে আবার নাফসের স্বভাব দেখা দেয়।
কাল্ব দুনিয়ার দিকে ঘুরিয়া যায়, তখন কাল্ব দুনিয়ার খারাপ কাজে মন দেয়, আল্লাহ তাআলার নিকট হইতে দূরে সরিয়া যায়, দুনিয়ার খারাপ কর্মের দিকে ঝুঁকিয়া যায়। কিন্তু তবুও কাল্ব আলমে আমর বা নূরের জগতের সৃষ্টি। কাল্বকে তাই ভালো করা যায়, নাফসকে ভালো করা দুঃসাধ্য, কারণ ইহার জন্ম আদামত বা অন্ধকারে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা ইহাদের ভিতরে নাফসের কর্মসূচি, ইহাদের মধ্যে নাফসের জন্ম। আর নাফস এই সকল রিপুর বৈশিষ্ট্য দ্বারাই পরিপূর্ণ। তাই পীরে কামেল তদীয় আত্মিক শক্তির প্রভাবে কাল্বের সেই সকল দোষসমূহ ধ্বংস করিয়া আল্লাহর নূরের দিকে কাল্বকে ঘুরাইয়া দেন। তখন কাল্ব আল্লাহ তাআলার প্রেমের সমুদ্রে ডুবিয়া যায়। নাফসকে সংশোধন করিবার জন্য পীরে কামেলের কাছে 4টি অস্ত্র আছে। ইহাদের মধ্যে প্রথম অস্ত্র তাওয়াজ্জুহে ইনেকাসি, দ্বিতীয় অস্ত্র তাওয়াজ্জুহে ইলকাই, তৃতীয় অস্ত্র তাওয়াজ্জুহে ইসলাহি এবং চতুর্থ অস্ত্র তাওয়াজ্জুহে ইত্তেহাদি। এই তাওয়াজ্জুহে ইত্তেহাদির দ্বারা পীরে কামেল তদীয় মুরিদের কাল্ব বা দিলকে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ঘোরাইয়া আল্লাহ তাআলার গুণে গুণান্বিত করাইয়া দিতে পারেন, আল্লাহর চরিত্রে চরিত্র গঠন করাইয়া দিতে পারেন। তোমরা জানো, এক রাত্রিতে গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সাহেবের গৃহে এক চোর চুরি করিবার জন্য গিয়াছিল। কিন্তু গাউসুল আজম রহমাতুল্লাহ সাহেবের গৃহে প্রবেশ করিয়াই সেই চোর তাহার দৃষ্টি হারাইয়া ফেলে ও অন্ধ হইয়া যায়। সে আর চোখে দেখিতে পাইল না, তাই সে আর বাহিরে বাহির হইবার পথ খুঁজিয়া পাইল না। এমত অবস্থায় সেই চোর এক কোণে বসিয়া ভয় বিহ্বল হইয়া কাঁদিতে লাগিল ও আল্লাহ তাআলার জিকিরে নিমগ্ন হইল। সারা রাত ধরিয়া সেই চোর আল্লাহর নিকট ক্রন্দন করিতে লাগিল। নিশির শেষ ভাগে আল্লাহ পাক গাউসুল আজম রহমতুল্লাহ আলাই সাহেবকে জানাইলেন, হে গাউসুল আজম, আজ রাত্রিতে এই বাগদাদ শহরে যে ব্যক্তি ঘুমায় নাই ও সারা রাত্রি ধরিয়া আল্লাহ তাআলার জিকিরে কাটাইয়াছে, তাহাকে তাওয়াজ্জু দ্বারা আপনি অলির দরজায় পৌঁছাইয়া দিন। হযরত গাউসুল আজম রহমতুল্লাহ আলাই সাহেব তদীয় অন্তর্দৃষ্টি দ্বারা দেখিলেন, সমগ্র বাগদাদ শহরে সকল ব্যক্তি ঘুমন্ত ও আল্লাহর জিকির হইতে গাফিল। একমাত্র ব্যতিক্রম ওই আগন্তুক। তখন হযরত গাউসুল আজম রহমতুল্লাহ আলাই সাহেব এক খাদেমকে বলিলেন, আমার ঘরে একটা চোর চুরি করার জন্য ঢুকিয়া অন্ধ হইয়া গিয়াছে। সে চোর এখন আল্লাহর জিকিরে মত্ত, তাহাকে তুমি ধরিয়া নিয়ে আসো। সেই ব্যক্তিকে যখন হযরত গাউসুল আজমের নিকট আনা হইল, সে ক্ষমা চাইয়া বলিল, আমি ভুল করিয়াছি, আমি না বুঝিয়া আপনার গৃহে চুরি করিতে আসিয়াছিলাম, আপনি আমাকে ক্ষমা করুন, আমি জীবনে আর চুরি করিব না। হযরত গাউসুল আজম রহমতুল্লাহ আলাই সাহেব বলিলেন, আপনি ওযু করিয়া আসেন। তিনি ওযু করিয়া আসিলে হযরত গাউসুল আজম রহমতুল্লাহ আলাই সাহেব তাওয়াজ্জুহ ইত্তেহাদি দ্বারা তাহার দিলকে জিন্দা করিয়া আল্লাহ পাকের দিকে ঘুরাইয়া দিলেন। সেই দিল আল্লাহ পাকের প্রেমে পাগল হইল। তাই একজন আশেক কবি গাহিয়াছেন, যাহার কৃপায় চোর সাধু হয়, তুমি তো মহাজ্ঞানী, হস্তে দুরাচার পাইল নিস্তার, বলে গো সত্যবাণী, গাউসুল আজম পীরে মাজম মহিউদ্দিন জিলানী। ওলি আল্লাহ সকলের রুহানি তাওয়াজ্জুহ তাহা হইলে কত শক্তিশালী যে গাউসুল আজম জিলানী রহমাতুল্লাহ আলাই সাহেব তদ্বারা এক মুহূর্তে একজন মাটির মানুষকে আল্লাহ পাকের সন্ধান লাভ করাইয়া দিলেন। অলি আল্লাহগণ একটা মুহূর্তে শুধু একজন ব্যক্তিকে নন, দুনিয়ার তামাম মানুষকে আল্লাহর দিকে ঘুরাইয়া দিবার ক্ষমতা রাখেন। এইরকম শক্তিশালী অলি আল্লাহ ছিলেন খাজা বাবা হজরত ইনায়তপুরী কুদ্দেসা সিরুল আজিজ সাহেব, জিনার পাক তাওয়াজ্জুহ হতে এখনও লক্ষ লক্ষ মানুষের মুর্দা দিল আল্লাহ পাকের দিকে ঘুরিতেছে, আল্লাহ পাকের জিকিরে মাতোয়ারা হইতেছে। এই দরবারে আসিয়া কষ্ট করিয়া আল্লাহ পাকের জিকিরে মত্ত হইয়া আল্লাহ তাআলার তাজাল্লিতে দিল রওশন করিতেছে। এইভাবে অলি আল্লাহগণ তাওয়াজ্জুহ ইত্তেহাদি দ্বারা কালবা দিলকে ঘুরাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিলের সহিত মুরিদের দিলের যোগসূত্র স্থাপন করিয়া দেন। সেই যোগসূত্র বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরি হাসিল হয় এবং পীরে কামেলের যোগাযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিলের সহিত মুরিদের দিল মিশিয়া যায় বা ফানা হয়। এই মাকামকে ফানাফির রাসূলের মাকাম বলা হয়।
এই মাকাম যখন হাসিল হয় তখন সালেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিলের সহিত সম্পূর্ণ মিশিয়া যায় এবং তাহার পূর্ণ মহাব্বতের অধিকারী হন। পীরে কামেল মুরিদের কাল বা দিলকে তদীয় পাক তাওয়াজ্জুহ দ্বারা ঘুরাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিলের সহিত যোগসূত্র স্থাপন করিয়া দিবার পর আসিবে বিশ্ব আত্মার সান্নিধ্য। বিশ্ব আত্মার সান্নিধ্য মানে আল্লাহ তাআলার জাত পাকের সমুদ্রে নিমজ্জিত হওয়া। ইহা কঠিন রিয়াজতের মাধ্যমে আল্লাহ তাআলার রিজামন্দি হাসিলের ব্যাপার। কঠিন খেদমত ছাড়া এই দরজা কেহই লাভ করিতে পারে নাই, পারিবেও না। তোমরা হয়তো শুনিয়া থাকিবে হযরত শায়েখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সাহেব ৩৬ বছর অজ্ঞাত সাধনার দ্বারা বহু চেষ্টা করিয়াও আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করিতে পারেন নাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সাহেব ১২ বছর না খাইয়া একটা কাঠের রুটি বানাইয়া নাফসকে ভাড়াইলেন, নিজের চক্ষু কাককে খাওয়াইলেন। পা উপরের দিকে বাঁধিয়া মাথা নিচের দিকে ঝুলাইয়া একটি কুয়ার ভিতরে ১২ বছর আল্লাহর জিকিরে রত ছিলেন। কত শ্মশানে মশানে ঘুরিলেন, তবু তাহার মাকসুদ পুরা হইল না, আল্লাহ তাআলার নিকট পৌঁছাইতে পারিলেন না। তখন নিরাশ হইয়া তিনি হযরত শাহ কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেবের কাছে মুরিদ হন এবং ১৪ বছর কঠিন খেদমতের পরে তিনি আপন পীরের পাক তাওয়াজ্জুহ দ্বারা এই অপূর্ব নেয়ামতের অধিকারী হন। তখন তিনি পীরের তাওয়াজ্জুহ দ্বারা নাফসে আম্মারার সহিত জিহাদে জয়ী হন এবং নাফসে লাউমাকে অতিক্রম করিয়া মুতমাইনার পর্যায়ে উপনীত হন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সক্ষম হন। তাই হে জাকিরানগণ ও আশেকান সকল, তোমরা যদি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের অপূর্ব নিয়ামত লাভ করিতে চাও, আল্লাহ তাআলার প্রেম সমুদ্রের ভেতর যদি সাঁতার কাটিতে চাও, তবে খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুসা সিরুল আজিজ সাহেবের পাক কদম জড়াইয়া ধরো। যদিও পাক দিলের সাথে তোমরা নাপাক দিল মিশাও। যেমন ইলেকট্রিক কারেন্ট মূল স্রোতের সাথে কানেকশন লাগাইয়া যেখানে তুমি বাল্ব ফিট করো না কেন, সুইচে একটি টিপ দিলেই সমস্ত বাল্ব জ্বলিয়া উঠিবে। এক টিপ দিলে এমনকি লক্ষ বাতি জ্বলিয়া উঠিবে। তেমনি পীরে কামেলের পাক তাওয়াজ্জুহ দ্বারা মানব দেহের মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত কোটি কোটি লতিফা আল্লাহ তাআলার জিকিরে পরিপূর্ণ হইয়া উঠিবে। কেবলমাত্র পীরে কামেলের পাক তাওয়াজ্জুহ ব্যতীত এই অপূর্ব নিয়ামত অর্জন করিবার আর কোনো পথ নাই। তাই পীরে কামেলের তরফ হইতে যখন যে আদেশ হয় সে আদেশ বিনা দ্বিধায় তোমরা পালন করো। মহাকবি হাফেজ বলিয়াছেন, বমায়ে সাজ্জাদা রঙ্গিকুন গারো পীরে মগা গুয়েত কে সালেক বেখবর না বুয়াদ যে রাহ ও রেশমে মঞ্জিল হা। অর্থাৎ তোমার পীর যদি বলেন শরাব দিয়া জায়নামাজ ধুইয়া নামাজ পড়ো, তুমি তাহাই করো, যেহেতু মাকাম মঞ্জিলের খবর তোমার চেয়ে তোমার পীরই ভালো জানেন। অতএব তিনি যাহা বলেন বিনা দ্বিধায় তুমি তাহাই করো। তাই তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করিতে চাও, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করিতে চাও, তবে আপন পীরের দিলের সঙ্গে দিল মিশাও। তবেই তোমরা নাফসে আম্মারার সাথে জিহাদে জয়ী হইতে পারিবে। তোমাদের নাফস মুসলমান হইবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, রিয়া, কিনা, কামনা, বাসনা প্রভৃতি রিপু হইতে তোমাদের দেল পাক হইয়া নাফসে মুতমাইনায় পৌঁছাইবে। তখন পাপ কাজে আর মন যাইবে না। নাফস ইসলামী ফেতরাতে আসিবে, সত্যিকার মুসলমান হইবে। তখন আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ হইবে। আল্লাহর ভেদ মানুষ আর মানুষের ভেদ আল্লাহ, এই দরজায় পৌঁছাইতে পারিবে। তখন তোমরা আল্লাহর জন্য পাগল হইবে, আল্লাহর সান্নিধ্য তোমাদের নসিব হইবে। তাই পীরে কামেলের হুকুম মোতাবেক তরিকতের নীতি পদ্ধতি শক্ত করিয়া ধরো। কম খুরদান, কম খুফতান, কম গুফতান অর্থাৎ কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, এই নীতিতে নির্ভর হও। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, আদনের মুক্তার মতো যদি তোমার কথা মূল্যবান হয়, তাহা হইলেও তুমি যদি বেশি কথা বলো, তবে তোমার দেল মারা যাইবে। তাই হে জাকিরানগণ, তোমরা যদি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের অপূর্ব নিয়ামত হাসিল করিতে চাও, তবে খাজা বাবার পাক দিলের সহিত দিল মিশাইয়া নাফসে আম্মারার সহিত জেহাদ করো। পীরে কামেল মুরিদকে সকল আপদ বিপদ বালা মুসিবত তকদিরের বুড়াই হইতে বাঁচাইবার ক্ষমতা রাখেন। যেমন একটা মুরগি তাহার নিজের পাখনার নিচে রাখিয়া
তাহার বাচ্চাকে কাকচিল প্রভৃতি দুশ্মনের হাত হইতে বাঁচায়, তেমনি পীরে কামেলও তাহার তাওয়াজ্জুহর পাখনার নিচে রাখিয়া আপন মুরিদ সন্তানদের শয়তানরূপ দুশ্মনের হাত হইতে বাঁচাইতে পারেন। পীরে কামেলের কাছ হইতে মুরিদ যত দূরেই থাকুক না কেন, যে দেশেই থাকুক না কেন, পীরে কামেল তদীয় তাওয়াজ্জুহ ইত্তেহাদির বলে শয়তানরূপ দুশ্মনের হাত হইতে মুরিদকে বাঁচাইতে সমর্থ হন। তাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, চুত যাতে পীরেরা কার্দি কবুল, হাম খুদাদার জাতাস আমাদ হাম রসুল। অর্থাৎ যেদিন তুমি তোমার পীরের জাতকে কবুল করিলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তোমাকে উম্মত হিসাবে স্বীকৃতি দিলেন। আল্লাহ তোমাকে সেই দিন বান্দা হিসাবে কবুল করলেন। আল্লাহ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি সেই মুহূর্তে তুমি পাইলে, যে মুহূর্তে তোমার পীর তোমাকে স্বীকৃতি দিলেন। তাই আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অর্থাৎ, হে ঈমানদার সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং তাহার সান্নিধ্য পাওয়ার জন্য মধ্যস্থ ওসিলা অন্বেষণ করো। সূরা মায়েদা ৩৫। সেই ওসিলাই জামানার কামেল ওলি সকল। বর্তমান জামানার শ্রেষ্ঠতম ওসিলা হযরত খাজা বাবা এনায়তপুরী কুদ্দাসা সিরুল আজিজ, যাহার তাওয়াজ্জুহ ইত্তেহাদিতে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আল্লাহ তাআলার প্রেমের উন্মাদনা সৃষ্টি হইতেছে। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, দেখো নাকি আরবের উসর সে দেশে, সঙ্গীতে নাচেরে উঠ ভাবেরে আবেশে, তোমাদের মধ্যে যদি না থাকে উন্মাদনা, গর্ধপ তোমরা নর কুভূত না। তোমরা কি দেখো নাই আরবের মরু প্রান্তরে উটগুলি আল্লাহর প্রেমের গান শুনিয়া আনন্দে নাচিয়া নাচিয়া যাইতে থাকে। আর আল্লাহ পাকের প্রেমের গান শুনিয়া তোমাদের মধ্যে যখন প্রেমের উন্মাদনা সৃষ্টি হইল না, তোমরা মানুষ নও, উপরন্ত গাধা। তাই হে আশিকান সকল, হে জাকেরগণ, অমূল্য সময় চলিয়া যায়। তোমরা আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য দিলে পীরের মহাব্বত কায়েম করো। পীরের মহাব্বত যখন দিলে আসিবে, সেই সময় আল্লাহ ও রাসূলের মহাব্বত তোমাদের দিলে আসিবে। পীরের মহাব্বতই খোদা প্রাপ্তি সাধনার প্রথম দরজা। পীরের মহাব্বত তোমাদের দিলে আল্লাহ রাসূলের মহাব্বত সৃষ্টি করিবে। 14 রাত্রির পূর্ণিমার চাঁদের মতো দেলকে উজ্জ্বল ও রোশন করিয়া দিবে। মুর্দা দেল জিন্দা হইয়া আল্লাহ আল্লাহ জিকির হইতে থাকিবে। মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত দেহের তন্ত্রিতে তন্ত্রিতে আল্লাহ তাআলা জিকিরের বাজনা বাজিতে থাকিবে। দেল আল্লাহ তাআলা জিকিরে পরিপূর্ণ হইবে, তখন লতিফায় কাল্ব জাত আহাদিয়াতের নূরে পরিপূর্ণ হইবে। সেই লতিফায় কাল্ব মহাকাল্বের সন্ধান পাবে। লা সলাতা ইল্লা বিহুজুরিল কাল্ব। ইহা কি তাহা নিজ অভিজ্ঞতায় আস্বাদন করিতে পারিবে। পীর ছাড়া এই অমূল্য নিয়ামত কোনোদিন কেউই হাসিল করিতে পারেন নাই, অন্য কোনো উপায়ে হাসিল হইবেও না। তাই বুজুর্গানে দিন বলিয়াছেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতানুন। অর্থাৎ, যাহার পীর নাই তাহার পীর শয়তান। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের পক্ষ হইতে তোমাদের নাফস অজুত রাজ্যের সিপাহ সালার। অতএব নাফসকে বাধ্য করিয়া আল্লাহর পথে আনা খুবই কষ্টকর। তাই পীরে কামেলের পাক তাওয়াজ্জুহ দ্বারা নিজের নাফসকে সংশোধন করো। নিজের কাল্বকে জিন্দা করিয়া নাফসকে সংশোধন করিয়া লও। তাহা হইলে নাফস, রূহ ও কাল্ব জিন্দা হইয়া আল্লাহ তাআলার প্রেমের সমুদ্রে সাঁতার কাটিবে। দুনিয়া ও আখিরাতের হাসানাত পুরোপুরি আল্লাহ তখন তোমাদেরকে দান করিবেন। মহাসমুদ্রের মধ্যে কত হাঙ্গর, কুমির, শৈবাল আছে, কিন্তু দর্শকের চোখে একমাত্র পানি বিশিষ্ট সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যায় না। হযরত মানসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি সাহেব যখন ওই সমুদ্রে নিমজ্জিত হইলেন, তখন আল্লাহ ছাড়া তিনি আর কিছুই দেখিলেন না। তিনি দেখিলেন শুধু আল্লাহই আল্লাহ। এমনকি তাহার নিজের সম্পর্কেও জ্ঞান হারাইয়া ফেলিলেন। তাহার এই অনুভূতির মধ্যে তখন কোনো দুনিয়ার খেয়াল ছিল না। অতএব অমূল্য সময় বহিয়া যায়। যে সময় একবার যায় তাহা আর ফিরিয়া আসে না। তুমি যত বড়ই জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, দার্শনিক, বৈজ্ঞানিক হও না কেন, শেষের ডাক আসিলে আর এক মুহূর্ত দেরি করিতে পারিবে না। শেষের ডাক কেহই ফিরাইয়া রাখিতে পারে না। অতএব পীরের সহবতে থাকিয়া এই দিলকে পরিষ্কার করাইয়া লও। দিন থাকিতে
শেষের ডাকের জন্য প্রস্তুত হও। নিজেকে চিনিলে আল্লাহকে চিনিতে পারিবে। মান আরাফা নাফসাহু ফাকদ আরাফা রব্বাহু। তখন আল্লাহ তাআলা সান্নিধ্য তোমাদের নসিব হইবে।